সো আমরা হচ্ছে মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখন হচ্ছে আমাদের এখান থেকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে। দেন হচ্ছে আমরা এখানে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খোলার প্রসেসটা দেখাবো। তো আপনি হচ্ছে ট্রাস্ট ওয়ালেট কীভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য হচ্ছে আপনার ফার্স্টে প্লে স্টোরে যেতে হবে। তো আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন। আমি আমার যে প্লে স্টোর অ্যাপসটা আছে ওইটার মধ্যে চলে যাচ্ছি। সো প্লে স্টোর অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসবে। এখানে সার্চ বারে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে সার্চ দিবেন ট্রাস্ট ওয়ালেট, TRUSTWALLET, ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ দিবেন। দেন হচ্ছে এখান থেকে যে অ্যাপসটা আছে সেটা আপনারা ইনস্টল করে নেবেন, এই অ্যাপসটা। তো আমার অলরেডি ইনস্টল করা আছে। দেন হচ্ছে আমি এই অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তো আপনাদের ইনস্টল করা হয়ে গেলে আপনারা হচ্ছে জাস্ট এখান থেকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসবে। এখন হচ্ছে এখান থেকে আমাদের গেট স্টার্ট যে লেখা আছে এটার মধ্যে ক্লিক করতে হবে। তো আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে আপনাদের সামনে এরকম আসবে। এটা আমি ক্রস করে দিচ্ছি। ক্রস করার পর এখান থেকে দেখেন এখানে দুটো অপশন শো করছে, আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেট, আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে হচ্ছে আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেট এটার মধ্যে ক্লিক করবেন। আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা নতুন একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব, তো আমরা হচ্ছে আই ডোন্ট হ্যাভ ওয়ালেট এটার মধ্যে ক্লিক করব। দেন হচ্ছে দেখেন এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা পরবর্তীতে যখন আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন তখন এই পাসওয়ার্ডটা লাগবে। তো আমি হচ্ছে জাস্ট এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আর এখানে আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্টও কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি হচ্ছে আমার এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, 1212 দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট পাসওয়ার্ডটা এখান থেকে কনফার্ম করে দিবেন। তো আমি আবারও কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করার পর এখান থেকে আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে কনফার্মে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্টে ট্রাস্ট করলেই কিন্তু আপনার হয়ে যাবে। তো আমি হচ্ছে এটা ক্যান্সেল করে দিচ্ছি, ডিনাইতে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে আপনাদের সামনে এরকম আসবে। এখন এখান থেকে হচ্ছে আপনাদের এখানে 12টা ওয়ার্ড দিবে। এই 12টা ওয়ার্ড আপনাদের কপি করে রাখতে হবে এবং এখানে যে 12টা ওয়ার্ড দিবে এই 12টা ওয়ার্ড কিন্তু আপনার পরবর্তীতে লাগবে। আপনার পরবর্তীতে যখন আপনার অ্যাকাউন্টে সাইন ইন করবেন বা অন্য মোবাইলে লগ ইন করবেন বা আপনার ট্রাস্ট ওয়ালেটটা ডিলিট হয়ে যাবে, তখন কিন্তু আপনি সেই ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে পারেন বা অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করতে পারেন। সো আমি হচ্ছে এখান থেকে ব্যাকআপ ম্যানুয়ালি এই অপশনে আমাদের ক্লিক করতে হবে। তো আমি ব্যাকআপ ম্যানুয়ালি এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এটার মধ্যে ক্লিক করার পর এখানে হচ্ছে সবগুলোতে আপনি টিক করে দিবেন। 3টা বক্স আছে, 3টা বক্সের মধ্যে টিক করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে যে কন্টিনিউ অপশন আছে এটার মধ্যে আমাদের ক্লিক করতে হবে। এরপর দেখেন এখানে কিন্তু আমাদের এই 12টা ওয়ার্ড কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছে। এখন এই 12টা ওয়ার্ড কিন্তু আপনার যত্ন সহকারে আপনার সেভ করে রাখতে হবে। পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার সময় কিন্তু এটা লাগবে। তো আপনারা অবশ্যই এটা কোনো খাতায় লিখে রাখবেন বা হচ্ছে এমন কোথাও রেখে দিবেন যাতে পরবর্তীতে আপনি এটা আবারও খুঁজে পান। তো আমরা হচ্ছে এখন এখান থেকে এই ওয়ার্ডগুলো কপি করতে হবে। এগুলা কপি করার জন্য আমাদের এখানে যে কপি অপশন আছে এটার মধ্যে আমাদের ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের এটা কপি হয়ে যাবে। তো আমি জাস্ট এখান থেকে যে কপি অপশন আছে এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। সো কপিতে ক্লিক করে দিলাম। কপিতে ক্লিক করার পর হচ্ছে আমাদের এখান থেকে এই যে ওয়ার্ডগুলো এগুলো কপি হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে চলে যাব নোটপ্যাডে। তো আমি আমার নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি। সো নোটপ্যাডটা ওপেন করে নিলাম। এখন হচ্ছে আমাদের এখানে প্লাস অপশনে ক্লিক করতে হবে। দেন হচ্ছে এখান থেকে আপনি যে ওয়ার্ডগুলো কপি করলেন সেগুলো এখানে পেস্ট করে দিবেন। তো পেস্টে ক্লিক করলে কিন্তু পেস্ট হয়ে যাবে। দেন হচ্ছে এখানে সবগুলো ওয়ার্ড কিন্তু দেখতে পারতেছেন। সো এখন দেখতে পারতেছেন এখানে যে ওয়ার্ডগুলো এগুলো হচ্ছে আমাদের ট্রাস্ট ওয়ালেটে এখন সিলেক্ট করতে হবে। তো আমি ট্রাস্ট ওয়ালেটে আসলাম এবং এখানে আমাদের যে পিন কোডটা দিলাম সেই পিন কোডটা আবার দিয়ে দিব, পাসওয়ার্ড আর কি। তো দেওয়ার পর হচ্ছে এখান থেকে কন্টিনিউ অপশন আছে এটার মধ্যে ক্লিক করতে হবে। দেন হচ্ছে এরকম আসবে। এখানে হচ্ছে আমাদের ওই ওয়ার্ডগুলো এখন সিলেক্ট করতে হবে। এখন হচ্ছে আমরা মিলিয়ে দেখবো যে ওইখানে ফার্স্টে কোন ওয়ার্ডটা ছিল সে ওয়ার্ডটা এখন সিলেক্ট করব। দেখেন এখান থেকে আপনার ফার্স্টের যে ওয়ার্ডটা থাকবে ঠিক সেম ওই ওয়ার্ডটাই আপনারা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে এখন সিলেক্ট করবেন। তো আমি হচ্ছে এটা সিলেক্ট করে দিয়েছি আর পিন চাইছে, পিনটা হচ্ছে দিয়ে দিচ্ছি। তো পিন দেওয়ার পর হচ্ছে আমাদের ফার্স্টে যে ওয়ার্ডটা ছিল সেই ওয়ার্ডটাই আমরা এখান থেকে সিলেক্ট করবো। আপনারা এখানে ফার্স্টে যে ওয়ার্ডটা থাকবে ঠিক সেম ওয়ার্ডটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি হচ্ছে সেই ওয়ার্ডটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর হচ্ছে এখন হচ্ছে আমাদের এরকমভাবে সবগুলো ওয়ার্ড আমাদের এখানে সিলেক্ট করতে হবে। দেখেন সেকেন্ড ওয়ার্ডটা আপনারা সেমভাবে এরকমভাবে আপনারা মিলিয়ে বসিয়ে দেবেন। তাহলে কিন্তু এরকমভাবে আপনারা একের পর এক আপনারা কি করবেন 12টা ওয়ার্ড একের পর এক বসিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। তো আমি সবগুলো এখানে বসিয়ে দিচ্ছি। সো দেখতে পারতেছেন আমরা হচ্ছে সবগুলো কিন্তু এখানে সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে আমাদের ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গিয়েছে। এখন আমরা কর্নারে ক্রসে ক্লিক করব। দেন হচ্ছে এনেবেলে ক্লিক করব।
এরপর দেখতে পারতেছেন আমাদের ট্রাস্ট ওয়ালেটটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু সবগুলো টোকেন কিন্তু এখানে দেখাচ্ছে। এখন দেখেন এখানে হচ্ছে আপনার নতুন যদি কোনো টোকেন অ্যাড করতে চান, সাপোজ এখানে আপনি ইউএসডিটি বা বিএনবি বা হচ্ছে বিইউএসডি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু সেগুলো দেখতে পারতেছেন না। এখানে শুধু বিএনবি, বিটিসি, ইটিএইচ, বিএনবি এবং টিডাব্লিউটি আছে। এখন আমাদের বিইউএসডি বা হচ্ছে ইউএসডিটি যদি আপনি এখানে লেনদেন করতে চান, সেক্ষেত্রে হচ্ছে সেই টোকেনটা আমাদের এখানে অ্যাড করতে হবে। সেটা অ্যাড করার জন্য হচ্ছে আমাদের এখানে কর্নারে যে 3 ডটের মতো অপশন আছে, আমাদের ওইটার মধ্যে ক্লিক করতে হবে। তো আমি ওইটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর হচ্ছে এখানে আমি জাস্ট হচ্ছে এখানে বিইউএসডি লিখে সার্চ দিব। সাপোজ আপনি যে টোকেনটা এখানে অ্যাড করতে চান সেই টোকেনটা হচ্ছে এখানে সার্চ দিবেন। তো আমি বিইউএসডি লিখে সার্চ দিলাম। দেন হচ্ছে এখানে দেখতে পারতেছেন বিইউএসডি ERC20, বিইউএসডি BIP20, তারপর হচ্ছে এখান থেকে অনেকগুলো টোকেন শো করছে। তো আমি হচ্ছে বিইউএসডি BIP20 অন করে দিচ্ছি। তো এটা অন করার পর হচ্ছে এখন আমরা ব্যাক করব। ব্যাক করলে কিন্তু এখানে দেখতে পারতেছেন নিচে কিন্তু আমাদের বিইউএসডি BIP20 কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি এটার মধ্যে ক্লিক করি, দেন হচ্ছে এখান থেকে যদি রিসিভে ক্লিক করি, সেক্ষেত্রে আপনি রিসিভ করতে পারেন বা সেন্ডে ক্লিক করে হচ্ছে আপনি ডলার সেন্ড করতে পারেন যে কাউকে। তো আমরা জাস্ট হচ্ছে আপনার যদি রিসিভ অ্যাড্রেস কপি করা লাগে, সেক্ষেত্রে হচ্ছে রিসিভে ক্লিক করবেন, দেন হচ্ছে কপিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার বিইউএসডি অ্যাড্রেস কিন্তু কপি হয়ে গেছে। এখন এই অ্যাড্রেসটা আপনি যে কাউকে পাঠাবেন, পাঠানোর পর কিন্তু সে আপনাকে কিন্তু ডলারটা পাঠিয়ে দিতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। সেমভাবে হচ্ছে আপনি ইউএসডিটি যে টোকেনটা আপনি অ্যাড করতে চান আর কি, সেই টোকেনটাই কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এখানে আপনার বিএসডি বা হচ্ছে আপনার টোকেনগুলো অ্যাড করতে হয় এবং হচ্ছে কিভাবে লেনদেন করতে হয়। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন।